বাংলার রাজনীতিতে বহুদিন ধরেই একটা অভিযোগ ঘুরে বেড়াতো। সীমান্ত শুধু মানচিত্রে আছে, বাস্তবে নেই। কাঁটাতার নেই, নজরদারি নেই, আর রাত নামলেই সীমান্ত যেন হয়ে যায় খোলা করিডর। গরু পাচার, অনুপ্রবেশ, জাল নোট, মাদক সবকিছু নিয়েই বছরের পর বছর রাজনৈতিক তরজা চলেছে। কেউ বলেছে অতিরঞ্জিত, কেউ বলেছে জাতীয় নিরাপত্তার বড় সংকট। কিন্তু বাস্তব হলো সীমান্তবর্তী এলাকার মানুষ সবকিছু নিজের চোখে দেখেছেন। আর এবার সেই সীমান্ত রাজনীতিতেই বড় বার্তা দিতে শুরু করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন এখন ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদারে ফুল অ্যাকশন মোডে রয়েছে। আপনারা দেখেছেন নবান্নে বিএসএফ ডিজি কে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রয়োজনীয় জমি কাঁটাতার দেওয়ার জন্য বা বিএসএফ এর যা জমি প্রয়োজন সেটা হস্তান্তরের কাজও করে ফেলেছে। মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। সীমান্তে জিরো ল্যান্ড এলাকায় নৌকায় করে পৌঁছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সরেজমিনে পরিদর্শন যেন স্পষ্ট করে দিচ্ছে এবার শুধু ফাইল ঘোরানো নয়, মাটিতে কাজ দেখাতে চাইছে সরকার। রাজনীতির ভাষায় এটাকে বলা যায় হার্ড স্টেটের প্রত্যাবর্তন। বহু বছর ধরে বাংলায় সীমান্ত রাজনীতি মূলত ভোটের বক্তৃতা আর টিভি ডিবেটের মধ্যেই আটকে ছিল। নির্বাচন এলেই অনুপ্রবেশ নিয়ে গর্জন, ভোট শেষ হলেই সব শান্ত। সীমান্তে বসবাসকারী মানুষ জানতেন তাদের সমস্যাগুলো শুধু রাজনৈতিক স্লোগানের উপাদান, বাস্তব সমাধান খুব কমই হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে বলেই দাবি প্রশাসনের। ইতিমধ্যেই প্রায় 25 একর জমি অধিগ্রহণ হয়েছে, লক্ষ্য 260 একর। আগামী 45 দিনের মধ্যে সেই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকার এবার সীমান্ত নিরাপত্তাকে শুধু কেন্দ্রের দায় বলে পাশ কাটাতে চাইছে না, প্রশাসনিক সহযোগিতাও বাড়াচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদক্ষেপ শুধু কাঁটাতার বসানোর পরিকল্পনা নয়, এটা আসলে বাংলার রাজনৈতিক বার্তারও বড় পরিবর্তন। কারণ দীর্ঘদিন ধরে সীমান্ত ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মানুষ বহুবার অভিযোগ করেছেন রাতের অন্ধকারে সীমান্ত কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর নাম বহুবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসেছে। কখনো গরু পাচার, কখনো জাল নোট, কখনো অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিরোধীরা বারবার দাবি করেছে সীমান্তের ফাঁকফোকর ব্যবহার করে একটা বড় অবৈধ অর্থনীতি তৈরি হয়েছে। আর সেই অর্থনীতির সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় রাজনৈতিক আশ্রয়ও। যদিও আগের সরকার বারবার বলেছে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু বাস্তব বলছে সীমান্ত এলাকায় নিরাপত্তা অবকাঠামো দুর্বল ছিল। বহু জায়গায় নদীপথ খোলা, কোথাও কাঁটাতার নেই, কোথাও জমি সমস্যার জন্য কাজ আটকে ছিল। আর এখানেই নতুন সরকারের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হবিবপুরে বিধায়ক জুয়েল মুর্মুর সীমান্ত পরিদর্শনও শুধুমাত্র প্রশাসনিক সফর নয়, এটা রাজনৈতিক বার্তাও। নৌকায় করে জিরো ল্যান্ড এলাকায় যাওয়া আধিকারিকদের নিয়ে সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখা, এসব ছবি সাধারণ মানুষের কাছে কঠোর প্রশাসনের ভাবমূর্তি তৈরি করে। বাংলার রাজনীতিতে এখন দেখাতে পারা খুব গুরুত্বপূর্ণ, শুধু ঘোষণা নয়, মাঠে গিয়ে অ্যাকশন দেখানো। আর শুভেন্দু সরকারের এই সীমান্ত অভিযান সেই ইমেজেই একটা শিলমোহর দিচ্ছে। এই সরকার কাগজে নয়, মাটিতে কাজ করে। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু কি বলছেন শোনাবো আপনাদের। যে বিএসএফ এর যেখানে যেখানে তার ঘেরা নেই হবিবপুরের মধ্যে, এই হবিবপুরের মধ্যে মালদা জেলার মধ্যে যেখানে যেখানে তার ঘেরা নেই, আমাদের মানবিক সরকার তার চিন্তা ভাবনা করে আমরা বারবার আন্দোলন করেছি। আন্দোলনে আমরা অনেক মার খেয়েছি, বিধানসভায় আন্দোলন করেছি শুধু আমাদের বর্ডার এলাকার মানুষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা যেন না আসতে পারে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, বাংলার হিন্দুদেরকে বাঁচাতে হবে। এই যে বাঁচানোর জন্য যে আমরা চিৎকার করতাম, এখানে যিনি টিএমসি সরকার ছিলেন এখানে
তিনি কিন্তু জমি অধিগ্রহণ করলেন না বলে কেন্দ্র সরকার আজকে বিএসএফদের বড় বড় আজকে ঘর বা এইখানে ফিনিশিংয়ের কাজ হয়নি। আজকে আমাদের কেন্দ্র সরকার যে তারা যথেষ্ট সহযোগিতা করছে, আর সহযোগিতা করার পর আমাদের যেদিন মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সাথে সাথে ঘোষণা হওয়ার পর তিনি বর্ডার ফেন্সিংয়ের মধ্যে আলোচনা করলেন যে ডিএমদেরকে এবং এসপিদেরকে এবং সমস্ত আধিকারিকদের তাদেরকে বলল যে ৪৫ দিনের মধ্যে সমস্ত জমিকে অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে, এই ইমিডিয়েটলি কাজ চালু করতে হবে। আর তার জন্যে আমরা আমাদের পক্ষ থেকে বিএলআরও সাহেব এবং যতগুলো আমাদের ল্যান্ড অফিসার আছেন এবং এডিএম এলআর ম্যাডাম তিনিও আমাদের সঙ্গে পরিদর্শনে ছিলেন। আর আমরা সেখানে বর্ডারে এই কৈচনা মৌজা ১১০ এবং মাতাসি ডাঙ্গা মৌজা ১০৯, এই মাতাসি ডাঙ্গা মৌজা এই যে আমরা সেখানে দেখেছি যে মাপযোগ হয়েছে, এইখানে কোনো জমির মালিক যদি থাকে তাহলে আপনারা বিএলআরওর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। বাংলার মানুষ অতীত থেকে একটা জিনিস খুব ভালো শিখেছে। উন্নয়ন আর অধিগ্রহণ শব্দ দুটো একসঙ্গে এলেই সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস এখনো বাংলার রাজনীতিতে জীবন্ত। ফলে সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সরকারকে খুব সতর্কভাবে এগোতে হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো, যেই রাজ্যে এতদিন কাঁটাতার রাজনীতি নিয়ে তীব্র মতভেদ ছিল, সেই রাজ্যেই এখন প্রশাসন দ্রুত জমি মাপযোগ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু নিরাপত্তা নয়, ভোট রাজনীতির বড় কৌশল। জুয়েল মুর্মু যার কথা বললেন, এডিএম এলআর ম্যাম দেবাহুতি ইন্দ্র, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। আজকে আমরা স্পটগুলো ভিজিট করছিলাম। আমাদের 12টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কীভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা হচ্ছে। এখন অবধি কি পজিশন স্যার দেখেন? দাঁড়ান, এখনও খানিকটা এগিয়েছে, আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনও অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হবে, 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে। 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। আচ্ছা, এই উদ্যোগকে স্থানীয় মানুষ কিভাবে দেখছেন? এরকমই এক স্থানীয় বাসিন্দা পঞ্চু হালদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তিনি কি বলছেন। মাপজা একবার হয়েছিল, হওয়ার পরে আর কোনো কাজ হয়নি, কিছুই করেনি, এদিকে কোনো কাজই করেনি। কেন করতো না? এখন কীভাবে বলবো সরকারের ব্যাপার? আগে সরকার তো খালি মাপই করছে, আর কিছুই করেনি। এই তৃণমূল সরকার চলবে না, এই বিজেপি সরকার এসে দেখছি যে হ্যাঁ তার গেরা ওই যে মাপযোগগুলো করে দিচ্ছে, এখন মনে হয় যে কাজ হবে। তোমরা কি চাচ্ছ? লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।